বলো বাজান, কি বলবে বাজান? আমার বন্ধুরা তো সবাই গাড়ি কিনেছে, আমাকে একটা R15 গাড়ি কিনে দেন। আমার কাছে তো টাকা পয়সা নেই, 50,000 টাকা আছে। তোর চাচাক বেড়ি দেখেছি না, 1 লাখ টাকা দেয় নাকি, তুই গাড়ি কিনে দেবো তোর। তুই বাড়ি যাই একটু কিছু খাই নি গা, একদম তো খাইস নি সকাল থেকে। তোর হলো খালারা ফোন দিয়েছে, হইলো তোর খালাকের কাছে 10,000 টাকা পাই, ওইটা দিয়ে তোর একটা গাড়ি কিনতে বলে। তুই বাড়ি যা, আমি কাজ টুক করি আমি তো চাচার কাছে আসছি। কাজ টুক করছি আমি। রোদের মধ্যে ঘামছি খুব। হ্যালো ভাই, হ্যালো, তোদের বাড়ি আসছি একটু, আমি দূরের থেকে আসছি, এখন খাওয়া দাওয়া করিনি, একটু নাস্তা পানির ব্যবস্থা করতে ভাই। ভালো করে কাজ করো। হ্যালো, হ্যাঁ ভাই, তে আইস তো আমাদের বাসায়, তে আসো। আচ্ছা ঠিক আছে, রাস্তা পানির ব্যবস্থা করছি। আচ্ছা ভাইয়ের কাছে যাই বলবো যে আমার একটু জমি দাও। সালাম আলাইকুম ভাই। ভালো তো? ভাই, ভালো। চলে আইছেন? হ্যাঁ ভালো। হ্যাঁ, কেমন আছো? হ্যাঁ ভাই, এই যে একটু সেইলি। আরে বাবা দেন, ভালো আছে তো? আছি। আপনি খাওয়া দাওয়া করেছো? জি, কি দিয়ে করলে? রোজগার। গোশ ভাত খেলে, আমরা নুন আনতে পান্তা নেই, তোমরা গোশ ভাত খাইছো, টাকা পয়সা পাইছো কেন ভাই? ওই একটু খাবার এই মূল মূল কথায় আসলাম, তোমার কাছে আমি অত বেশিক্ষণ থাকতে হতো না, আমারও ধান লাগাতে হবে, বুঝেছো ভাই? দুজন পাট নিচ্ছে তোমার ঢুকে ভাই, মূল কথায় আসছে। ছেলে তোমার দিক যাও তো, আমরা একটু আলাদা কথা বলবো। হ্যাঁ বুঝছি ভাই। হ্যালো, এই যে তোমার সেই 2 কাঠা জমি, আমার আব্বা যে 2 কাঠা জমি দিয়েছিল না, সেই 2 কাঠা জমি হলো দুইজনের নামে তো ছিল। হ্যাঁ, তে এখন তুমি কি বলতে চাইছো? ভাই 1 কাঠা আমার দিতে হবে, তুমি 1 কাঠা নাও। আচ্ছা ঠিক আছে, নিলাম, ভালো কথা। তুমি কি করবা জমি এখন? আমার সময় জমি চাইতে আসছো। এই যে ভাই, আমার ছেলে আছে, ছেলে হলো গাড়ি কেনার জন্য খুব ভাত পানি খাচ্ছে না, সেই টাকা পয়সা লাগবে। আমার ছেলে ভাই সকাল দিয়ে বসে বাপ আইফোন কিনবো, এখন পয়সা করিনি, তো আইফোনটা কিন দেবো যা কি দি, বলো ভাই। তো ভাই আমার আমার তোমার ছেলে আমার আছে, আমার ছেলে ভাই আমি জমি টমি দিতে পারবো না, নে ও অন্য জায়গায় ম্যানেজ করে গেলাম। না ভাই, ভাই ভাই, না ভাই আমি দিতেই পারবো না না ভাই, ভাই আমার ভাই, আবার কোদাল টানি ধরে ভাই। ভাই 1 কাঠা জমি দিতে হবে, আমার না 1 ভাই, কাঠা আমি দিয়ে দিতে পারবো না লাগবে ভাই তোমার জমি। না ভাই আমি গেলাম ভাই, তুমি থাকো ভাই, আমি গেলাম ভাই। তুই দাও ভাই, তুমি জানিনি ভাই, ভাই আমার বেটি যাবে ভাই। আমি যাচ্ছি ভাই, 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 ভাই। আল্লাহ, ভাই, আমি কিছু বলি রে। শালা জমি তোর মরলের কাছে তোর কাছে এখন বলছি, দাঁড়া আমি তোর নামে। হ্যালো মরল সাহেব, এই যে আমার সে ভাই নিয়ে যে 2 কাঠা জমি নিয়ে আপনাদের গ্রামে আমি ঝামেলা করেছি, আমার 2 কাঠার মধ্যে 1 কাঠা আমার দিতে চাচ্ছে না, সে আমার ভাই। আপনি মীমাংসা করে দিয়ে যান তাড়াতাড়ি, আমাদের বাসায় আসেন, আমারও কাজ মাজ আছে, আপনারও কাজ আছে ভাই। এবার দেখেছি আমার সহ্য করতে গেলাম সব কোম্পানি। এবার শস্যের দাম ভালো, মানে অনেক টাকা পাবেন হ্যাঁ বাবা না তো, এ কোনটা ভুক ভুক আসছে। আপনার পকেটে। হ্যালো, কে আইছে? ও গন্ডগোল হয়েছে? ও তো ঠিক আছে, আমি আসছি, তোমরা আমার জন্য একটু অপেক্ষা করো। কেটে দিলাম। মানুষের কল দেওয়ারও টাইম পায় না, বুঝেছিস? আজকাল তো ভাই বোনই এমনই ঝামেলা, যেন ভাই আর ভাই না, বোন আর বোন না, মানে শত্রু। কি পক্ষের লোক। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো আছি। আপনাদের গ্রামে অনেকদিন পর আসলাম ভাই। এলো আমার সেই 2 কাঠা জমি না আমার বাপের, সেই জমি নিয়ে গ্যাঞ্জাম বেঁধেছে, আপনি একটু মীমাংসা করে দেন। ঠিক আছে, তো আজকে আবার আমার আরেক জায়গায় যাইতে হবে তো। হ্যাঁ। তো তুমি তো এই গ্রামে থাকবে না,
তো না কালকে আমি কালকে আজকে আজকে জোন পাট সব লাগিয়ে দিয়ে এসেছি, আমার ছেলে রয়েছে কাজে। এখন জোন পাট কি করছে না, আমার ছেলে আবার ওই যে বুঝছেন না গাড়ি কেনার জন্য কি জমি মারামার বাঁধিয়েছে, সেই জন্য মীমাংসা করার জন্য আপনার কাছে আসলাম জমি, বুঝেছো? আজকে তো আমার কাছে সময় নেই, তুমি কালকে 12টার সময় হ্যাঁ। ওই ইতে জমা হবে, তো আমি কালকে ঠিক মতন বিচার করে নিব। আচ্ছা, তো আমি আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিচার করার তো কথা ছিল, তো কয়টা বাজে দেখো? 12টা। ও রাতে বিচার করার টাইম হয়ে গেছে, মানে মাঠে মাঠে সবাই জড়ো হয়ে গেছে, তো সব বিচারটা করে আসি। চলো। আজকে না বাড়ি বসার মতন দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। জি ভালো আছি। হ্যাঁ, ঝামেলা হলো কি? ভাই আমার মন করেন যে আমার বাপের 2 কাঠা জমি আছে ভাই, সেই 2 কাঠা জমি নিয়ে এলো আমার ভাই, ছোট ভাই, এই যে ছোট ভাই সেটা হলো গান্দাম করতে, আপনাকে গ্রামে তো থাকে, আপনি তো চেনেন, আমি না হলো ঢাকায় থাকতে এখন। এবার আমি কিছু জমি কিনেছি, আমার আমার কিছু টাকা নাই, ওই জমিটা বেচতে পারছি না, ওই জমিটা কেউ কিনতে না, অফসাইড জায়গায় পড়ে গেছে বলে কেউ কিনতে না। এখন আমার ছেলে খুব দিন রাত বাড়ি থাকতে পারছে না, ভাত পানি খাইতে পারছে না, এগুলো গাড়ি কেনার জন্য। আপনি একটা মীমাংস করে দিয়ে যান, 1 কাঠা আমার জমি দিয়ে দিই। আচ্ছা মোড়ল সাহেব, একটা একটু দিব। আচ্ছা মোড়ল সাহেব আমি বলছি, 2 কাঠা জমি হুম। বাপের ছিল, 2 ভাই দিয়ে গেছে, তার ভিতরে ওকে 1 কাঠা আমি দিয়ে দিয়েছি, বড় ভাই দিয়ে দিয়েছি। বড় ভাই আবার আইসি আমাকে বলছে আর হাফ কাঠা দে, মানে আমার 1 কাঠা ভিতর দিয়ে আবার বলছে হাফ কাঠা দে। মোড়ল সাহেব এটা কি সম্ভব? ওকে দেবো, ওকে দিলে আমার একটা ছেলে নেই, না, আমার এটা ছেলেটা তো অন্যায়, এটা তো অন্যায়। আমার ছেলেটা সেই আইফোনের জ্বালা হচ্ছে ভাতই খাচ্ছে না রাত্রি, বুঝেছো? এখন তুমি কি বুঝছো বলো, হাফ কাটা জমিতে তাক দিদি, তাহলে আমার ছেলের ফোনটা কিনতেও কি দি? দিদি তো আমি তোমাকে কোনো দই দেখতে পাচ্ছি, সব দোষে তো তোমাকে ছেলিয়ে দেখছি। মোড়ল এই সাহেব, তুমি 2 ছেলে এখানে আসো, তুমি ও 2 ছেলে এখানে আসো। দুটোকে বাড়ায় মোড়ল সাহেব। এখানে দাঁড়া। তুই জীবনে কামাই করে খাইছিস বল? না। তুই কি কামাই করা শিখেছিস? না। কে কামাই করা শিখেছিস? বাপের টাকা দিয়ে বেশি বেশি খাবি? কামাই করা শিখবি, তারপরে এইসব চিন্তা ভাবনা মাথায় তুলবি। ঠিক আছে? আজকে দিন না কোন না শুনেছি, ওখানে গিয়ে 100 বার কান ধরে উঠবস কর, তারপর তোকে শুনি। যা। তাই লেগে সবসময় এইসব শিক্ষা দেবেন না তো। তুমি টাকা চাই, তাহলে টাকা দেবেন না। ঠিক আছে মোড়ল তুমি সাহেব। ইনকাম করে শিখতে দেন। ঠিক আছে, আপনারা ছেলেমেয়েরা কি বড় হয়ে গেল, ওদেরকে ইনকাম করার বয়স হয়নি? এই আজকের মতন বিচার এটুকুই, আমি আসি। আচ্ছা। ও কিপ্টি মরল, তুমি কি কোনদিন কিনেছো সাথী? তুমি আমাকে কও হ্যাঁ কিপ্টি মরল?